দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানা, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং রাশিয়া প্রতিনিধি ফজলে ইলাহির পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আরাফাত ইয়াসার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানী ঢাকায় তার জানাজায় অংশ নিতে লাখো মানুষের সমাবেশ ঘটে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও শোকাহত হয়ে বিভিন্ন দেশে গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে তার রুহের মাগফিরাত কামনা করেন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। স্থানীয় সময় বুধবার জোহরের নামাজের পর কেপ টাউনের মসজিদুল কুদসে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সুজন সহ আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে সৌদি আরবের জেদ্দাতেও অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। প্রায় 2 শতাধিক নেতাকর্মী পবিত্র হারাম শরীফে দোয়া করার পর স্থানীয় সময় 12টায় বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে রাশিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাশিয়া শাখার উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত জানাজায় রাষ্ট্রদূত নজরুল ইসলাম, রাশিয়া বিএনপির সভাপতি শাহিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক জীবন ও সংগ্রামকে স্মরণ করেছেন। তার অবদান জাতির ইতিহাসে চিরকাল অমর থাকবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আরাফাত ইয়াসার, RTV।